হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে বেশ কিছুদিন হলো কোন্নগর বইমেলা শুরু হয়ে আবার শেষও হয়ে গেছে, কিন্তু আমি সময়ের অভাবে এই ভিডিওটা নিয়ে আসতে পারছিলাম না। কোন্নগর বইমেলা চলাকালীন আমি আর দিদিভাই দুই ছেলেকে নিয়ে একদিন গিয়েছিলাম মেলায়। দিনটা ছিল 7ই জানুয়ারি। সন্ধে নামার মুখে দুই ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলার পাশের রাস্তায়। বইমেলার ভেতরে ঢুকে আসতেই প্রতিবারই এই সামনেটায় এমন সুন্দর ফুল দিয়ে একটা পুষ্প প্রদর্শনীর আয়োজন করে। সেখানে নানা রকম ফুল গাছ ছাড়াও থাকে নানা রকম ফল ও সবজির গাছ। ফুল আর ফলের গাছগুলো ঘুরে তো দেখতেই হবে, তবে তার আগে চলে এসেছি বইয়ের দোকানগুলোতে একবার দেখতে যে কি কি ধরনের কালেকশন আছে। বইমেলায় এসছি যখন, ছেলের জন্য তো একটা বই কিনতেই হবে, তাই দেখছি ওর পড়ার মতো কোন ধরনের বই পাওয়া যায়। মেলায় ঘুরতে ঘুরতে সেই পুরনো দিনের একটা জিনিস খুঁজে পেলাম, একটা বায়োস্কোপ, যেখানে ডেঙ্গু সম্পর্কিত কিছু জিনিস দেখানো হচ্ছে। আমাদের ছেলেবেলা এর সাথে কম বেশি পরিচিত থাকলেও আমার ছেলেদের ছেলেবেলা কিন্তু এর সাথে একদমই পরিচিত নয়, তাই ও দেখতে ভীষণ আগ্রহী। এটা চলে এসেছি আবার বইয়ের দোকানের সামনে। এখন যে দোকানটা এসে দাঁড়িয়েছি সেখানে নানা রকম আঁকার বই পাওয়া যায়, আর আমাদের বাবু মানে দিদিভাইয়ের ছেলে ভীষণ সুন্দর আঁকে, তাই ও ওখান থেকে নিয়ে নিল একটা আঁকার বই। আর তারপর বেশ কিছু বইয়ের দোকান ঘুরে ছেলের পছন্দ মতো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার বইটা ছেলের জন্য কিনে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি ফুল গাছগুলো দেখতে। দূরে ওই গাছটাতে দেখেছো কি পরিমাণ কমলা লেবু ধরেছে, পুরো গাছটা জুড়ে মনে হচ্ছে ছোট ছোট টুনি লাইট জ্বলছে। আর সামনে দেখো বেগুন গাছগুলোতে কত ধরনের বেগুন, কোনোটা সাদা বেগুন, কোনোটা লম্বা, কোনোটা গোল, কতগুলো বেগুন ঝুলছে। এত সুন্দর গাছ ভর্তি সবজিগুলো ফলে রয়েছে, দেখেও যেন ভালো লাগছে। আমিও বাড়িতে প্রতি বছর গাছ লাগিয়ে থাকি, আর আমিও টবেতেই গাছ লাগাই। তবে আমার যেন ফল এবং সবজির গাছের থেকে ফুলের গাছ ভীষণ ভালো লাগে, তাই ফুলের গাছই বেশি করতে চেষ্টা করি। সারা শীতকাল জুড়ে বাড়ির উঠোনে এরকম রং বেরঙের সুন্দর ফুল ফুটে থাকলে দেখতে কি যে মিষ্টি লাগে কি বলবো। এইদিকে কতগুলো টমেটো হয়েছিল, কাঁচা পাকা পুরো গাছ ভর্তি, আর এদিকে রয়েছে নানা ধরনের পাতাবাহার কিছু গাছ। এবছর কোন্নগর বইমেলার এই পুষ্প প্রদর্শনীতে এত রকমের গোলাপ ছিল, দেখে কি যে ভালো লাগছিল। হরেক রকমের গোলাপ, আর গাছ ভর্তি এই গোলাপগুলো দেখতে এত যে সুন্দর লাগছিল কি বলবো। সবাইকে দেখছিলাম আর কোথাও ছবি তুলুক না তুলুক, এই গোলাপের বাগানটার সামনে এসে অন্তত একটা ছবি সে তুলছেই। এত ফুল ফুটে আছে গাছগুলোতে যে দেখে চোখ ফেরানো যাচ্ছে না। অনুষ্ঠানে নাটকের টিকিটও পাওয়া যাচ্ছে। আর আমাদের সামনের এই গোলাপ গাছটাকে শুধু একবার দেখো, এত ফুলে ভরে আছে যে ফুল গুনে শেষ করা যাবে না। পুরো গাছটা একদম লাল গোলাপে ভরপুর, পাতাগুলো পর্যন্ত মুখ তুলে দাঁড়াবার জায়গা নেই, চারিদিকে শুধু লাল গোলাপ। যারা বাগান করতে একদম অভিজ্ঞ তারাই একমাত্র বলতে পারবে এই সমস্ত ফুলগুলোকে একসাথে ফোটাবার টেকনিকটা কি সুন্দর না। সমস্ত ফুলগুলো একই টাইমে সব ফুটে গাছ ভর্তি করে ফেলেছে পুরো। এত সুন্দর গোলাপ দেখে আমরা মুগ্ধ। এখন চলে এসেছি পমপম ভ্যারাইটির কিছু চন্দ্রমল্লিকা ছিল সেইগুলো দেখতে। সামনেই সারিবদ্ধভাবে প্রথমেই রাখা ছিল সেগুলো, তবে বেশিরভাগই দেখছি সাদা আর হলুদের ওপরেই রাখা রয়েছে। এখান থেকে পুরো বাগানটা একবার তোমাদের জন্য রইল। মেলায় ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেয়েছি রনপা, আর আমার ছেলের কাণ্ড দেখো একবার। রনপাকে আপাদ মস্তক ঘুরে ঘুরে দেখছে যে কিভাবে রনপা বাঁশের ডগার ওপর হেঁটে চলে বেড়াচ্ছে। বইমেলার যে বড় মাঠটা ছিল সেইটা ঘুরে এখন আমরা যাচ্ছি ছোট মাঠে। আর এই ছোট মাঠে প্রতি বছরই বসে নানা রকম দোকান, মানে বই ছাড়া নানা রকম দোকান,
যেমন খাবার দোকান, কাচের জিনিসের দোকান, চুড়ির দোকান, খেলনার দোকান, আরো অনেক কিছু। ঢুকতেই চোখে পড়েছিল একটা সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান। আর এখন এসেছি একটা ব্যাগের দোকানের সামনে রাখা এই জুটের ব্যাগগুলো মাত্র 60 টাকা করে। এখন প্রয়োজন নেই, তবু একটা ব্যাগ কিনেই ফেলেছি। এই যে সামনে সবুজ বর্ডার দেওয়া যে চেনটা, সেই রকমই দেখতে একটা ব্যাগ কিনে নিয়েছি। ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি একটা কাঁচের দোকানের সামনে, যেখানে রান্নাঘরের যাবতীয় টুকিটাকি কাঁচের জিনিস বিক্রি হচ্ছে। সেখানে কাপ, প্লেট, থালা, বাটি, গ্লাস কি নেই। তবে আমি এত কিছু নেব না, নেব এখান থেকে কটা কাঁচের প্লেট। আর দিদি ভাই বেশ কয়েকটা কাপ নিয়েছিল। এই সামনের পিঙ্ক, গ্রে এই কাপগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তাই দিদি ভাই ওখান থেকে নিজের পছন্দ মতো বেছে নিচ্ছিল। ওপরে ঝোলানো এই সাদা কাপগুলো বড্ড টানছিল আমায়, তবে আজ আর নিলাম না, কারণ ঘরে অলরেডি অনেক কাপ জমে আছে। এবার শুধু ঘুরে বেড়ালেই তো হবে না, পেটেও কিছু দিতে হবে। মেলায় এসেছি আর খালি মুখে চলে যাব তা কি করে হয়। নিয়ে নিচ্ছি 2টো পাওভাজি। বড্ড মেলায় জিনিসের দাম জানো তো, কোনটা ছেড়ে কোনটা খাবো। 2 প্লেট পাওভাজি নিচ্ছি। 1 প্লেট আমাদের বাবু আর আমার ছেলে দুজনে শেয়ার করে খাবে, আর 1 প্লেট আমি আর দিদি ভাই শেয়ার করে খাবো। পাওভাজিটা খেতে খুব একটা টেস্টি ছিল না, তবে নিয়েছি, খেতে তো হবেই। খাওয়া দাওয়া সেরে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখছি সামনে কি সুন্দর সুন্দর সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো। ঘর সাজানোর জন্য এগুলো বেশ ভালো লাগে, তাই দেখেই এক ঝলক দাঁড়িয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার ছেলের প্রিয় দোকান, মানে খেলনার দোকান। যখনই মেলায় আসবে না কেন আমাকে বলবে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটু খেলনাগুলো দেখতে দেবে ভালো করে। অনেকক্ষণ হয় মেলায় এসছি, প্রায় ঘন্টা দেড়েক ঘুরে ফেলেছি। যাওয়ার সময় আমাদের বাবু আমাদের সবার জন্য একটু গুড়কাঠি কিনেছে, সেটা খেতে খেতেই আজকে বাড়ি ফিরবো। আর ছেলেকে ওর বম্মা কিনে দিয়েছে একটা হাওয়াই মিঠাই। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। খুব শিগগিরই নতুন ভিডিওয় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।